আমেরিকাতে 1 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে এমন 10,000 20,000 লোক একদিনে মারা গিয়েছে। এলাকায় কয়জন মারা গিয়েছে? কম। ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমার নবীর দোয়া। এছাড়া আমার রাসূল বলে গিয়েছেন, কেউ যদি মহামারীতে মারা যায়, মহামারী চলাকালে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা দিয়ে দিবেন। ঠিক না বেঠিক? নাসরা চিন্তা করেন, যদি এই করোনা ভাইরাস যদি ভয়ঙ্কর রূপ ধারণ করতো, তাহলে আমাদের কারো বাঁচার ক্ষমতা ছিল? আল্লাহ রাসূল বলে গেছেন, যারা মারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে শহীদের মর্যাদা দান করবেন। যদি ভয়ঙ্কর ধারণ করতো, কারো বাঁচার উপায় ছিল না। মনে রাখবেন, ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, কোন শক্তি মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। পৃথিবীতে ঈমানদাররাই টিকে যাবে, আল্লাহর দুশমনগুলো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে এইবার আল্লাহর নবী আজরাইলকে বললেন, আজরাইল তুমি আমার জানটা কবজ করো। আজরাইল যখন আল্লাহর নবীর জানটা কবজ করার জন্য সাউন্ড তুলো, আজরাইল যখন আল্লাহর নবীর জানটা কবজ করার জন্য আল্লাহর নবীর বুকের উপর হাত রাখলো, আল্লাহর নবী বললেন, ভাই আজরাইল, এত কষ্ট কেন হয় আজরাইল? আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তখন থেকে নিয়ে আপনার মতো এত হালকা ভাবে কোনো মানুষের জান আমি কবজ করি নাই। আল্লাহর নবী আজরাইল, মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে চেপে ধরা হয়েছে। আম্মা আজরাইল এসে বলে, দুনিয়ার মানুষেরা, আমার ধারণা পাল্টে গেল। আমি আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা চাদর দ্বারা ঢেকে দিলাম। আমি যখন চাদরখানা সরালাম, আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত এমন কোন পশমের গোড়া নেই যেই পশমের গোড়া দিয়ে ঘাম বের হয় নাই। আমার ভাইরা, যদি মৃত্যুর সময় আল্লাহর নবীর এমন কষ্ট হয়, তাহলে আমাদের কেমন কষ্ট হবে? আলী বলেন, একটা প্রাণীকে জীবিত অবস্থায় তার চামড়া ছিলে যদি সমস্ত শরীরে কাঁটা দ্বারা আঘাত করা হয়, তাহলে যে পরিমাণ কষ্ট, মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি কষ্ট। আজরাইল যখন মুমিনদের জানটা কবজ করে, তখন তো ফেরেশতারা জান্নাত থেকে খুশবু নিয়ে আসে, জান্নাতের পোশাক নিয়ে আসে। তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। তার জানটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে, আল্লাহ তাআলা রহমতের কোলে মুমিন মানুষ হিসেবে ঘুমিয়ে পড়বে, নামাজি বান্দা। তার জানটা ফেরেশতারা নূরের পোশাক দ্বারা পরিধান করিয়ে খুশবু মেখে এল্লিগিন নামক 7 আসমানের উপরে এল্লিগিন নামক জায়গায় পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন কোনো বেনামাজি, বেঈমান, আল্লাহর দুশমন মারা যায়, তার দেহটা বের হতে চায় না। জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়ে এসে আজরাইল হাজির হয়। তাদের ভয়ঙ্কর চেহারা দেখে দেখবেন যে চোখগুলো উল্টে গিয়েছে, জিহ্বাটা বের হয়ে আসতেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, জানটা বের হতে চায় না, জানটা পালিয়ে যায়। আজরাইল শালুক ডগা থাকে পানির উপর, আর গোড়া থাকে কি পানির নিচে। যখন ওই শিকড় ধরে টান মারে, শিকড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে ফলটাকে বের হয়ে আসে। আজরাইল যখন এই রূহ ধরে টান মারবে, রূহটা পায়ের রোগ বরাবর কি লুকিয়ে যায়, শরীরের হাজার হাজার রগ ছিন্ন ভিন্ন হয়ে তার রূহটা বের হয়ে আসে। তখন তবে জিহ্বাটা বের হয়ে আসতেছে। তার জন্য আসমানের দরজা খোলা হয় না। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের চট দ্বারা তাকে পেঁচিয়ে জমিনের নিচে সিজ্জিন নামে একটি জাহান্নামের জায়গা আছে, সেখানে তাকে নিক্ষেপ করে। জাহান্নামটা কোথায় বলতে পারেন? আল্লাহ তাআলা জাহান্নামকে ভাঁজ করে জমিনের পেটের মধ্যে রেখে দিয়েছে। জমিনের পেটের মধ্যে যখন কিয়ামত হয়ে যাবে, তখন জাহান্নামটা তার আসল রূপ ধারণ করবে। মানে এই প্রথম আসমান, এই জমিন থেকে প্রথম আসমান সবচেয়ে ভয়ানক জাহান্নাম, সর্বনিম্ন। এভাবে 7 আসমান 7টা কি জাহান্নাম। যদি আমাদেরকে জান্নাতে পৌঁছতে হয়, এই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বড়ই বৃক্ষ রয়েছে, তার উপরে জান্নাতের এরিয়া। যদি বাঁচতে চান, তাহলে আমাদের 7 আসমান ওভারটেক করে জান্নাতে। আমার ভাইরা, মাইয়িতকে যখন অন্ধকার কবরে শায়িত করা হবে, কয়টা প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন? কয়টা? 5টা। কয়টা? 3টা আছে, মা রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা। 5ম নাম্বার প্রশ্ন হলো, জাবের থেকে বর্ণিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা উদখিলা আল মাইয়িত আল কবরা মুথরাত লাহু শামসু ইনদা গুরুবিহা
ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লিম। আল্লাহর নবী বলেন, নামাজি ব্যক্তিকে যখন তার দেহের মধ্যে রূহটা ফিরিয়ে দেওয়া হবে, রূহটা যখন মুনকার নাকি তার দেহের মধ্যে ফিরিয়ে দিবে, সে যখন উঠে বসবে, চোখগুলো মুছবে, ফেরেশতা তাকে প্রশ্ন করতে চাইবে, সে বলবে, বাট তুই প্রশ্নের পরে কর, সূর্য ডুবে ডুবে যায়, আমি তো আসরের নামাজ আদায় করি নাই, এক লোটা পানি দাও, আমি এক ওযু করে নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ বলবেন। আর প্রশ্ন হবে কোন? ফেরেশতা এমনি পাস। এরপর তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানতে পারলা? সে বলবে, আমি মাদ্রাসায় পড়ে বা মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে, আলেমের কাছে বা মাহফিলে গিয়ে আমি শিখেছি আমার রব আল্লাহ, আমার নবী ইসলাম, আমার দিন কি মুহাম্মদ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বেনামাজি হিসেবে হাহালা আদরি, আল্লাহ তাআলা মাটিকে বলবে একটু ডলা দাও, ডান পাশের মাটি সজোরে চাপ দিলে ডান পাশের হাড্ডিগুলো বর্বর করে ভেঙে বাম পাশের পাঁজরের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। আমার ভাইরা, বাম পাশ থেকে মাটি বা সজোরে চাপ দিবে, বাম পাশের পাঁজরের হাড্ডিগুলো বর্বর করে ভেঙে ডান পাশের হাত্তা তাখতালিফ আসলাহু, ডান পাশের পাঁজরের হাড্ডির মধ্যে ঢুকে এখানে শেষ। সুম্মা ইগাইয়ুজলাহু আমা আসাম্মু মাহু মিরসাবাতু মিন হাদিদিন লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান। কাফের বেঈমানদেরকে, বেনামাজদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নামে বিশাল একজন ফেরেশতা পাঠাবেন। এটা চোখেও দেখে না, কানেও কি শুনে না। এত বিশাল হাতুড়ি নিয়ে আসবে, যদি সে হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করে পাহাড় ধুলো হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। আমার ভাইয়েরা, সেই হাতুড়ি দ্বারা ফেরেশতা ওই মাইয়িতকে আঘাত করবে, কিয়ামত পর্যন্ত এক আঘাত করা মাত্রই 70 গজ মাটির নিচে চলে গিয়ে মাটি হয়ে যাবে। আবার তার দেহের মধ্যে আবার রূহটা ফিরিয়ে দেওয়া হবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। এমন বিকট আওয়াজ করবে, পূর্ব পশ্চিম সবাই শুনতে পায়। শুনতে পায় নাকি জিনাত? আমার ভাইরা, মাইয়িতকে যখন অন্ধকার কবরে রেখে দেওয়া হয়, কবরের মাটি সমান করার পরে সবাই তো চলে আসবে। কলিজা টুকরা সন্তান সঙ্গী হবে না, স্ত্রী সঙ্গী হবে না, মাও তো সঙ্গী হবে না, সবাই চলে আসবে। অন্ধকার কবর, আমাদেরকে একা পড়ে থাকতে হবে। এমন সময় মাথার কাছে একজনকে দাঁড়ানো অবস্থায় দেখতে পাবে, বলবে, কে রে ভাই তুমি? সবাই তো চলে গেল, কলিজা টুকরা সন্তান আমার কথা ভুলে গেল, আমাকে একা ফেলে চলে গেল অন্ধকার কবরে। কে রে ভাই তোমার সঙ্গী হলে? সে বলবে, আমি তোমার নেক আমল। ডান পাশে একজনকে দেখতে পাবে, কে রে ভাই তুমি? সে বলে, আমি তোমার নামাজ। বাম পাশে একজনকে দেখতে, কে রে ভাই তুমি? সে বলে, আমি তোমার রোজা। পায়ের কাছে একজনকে দেখতে পাবে, কে রে ভাই তুমি? সে বলে, আমি তোমার যাকাত। এগুলো আদায় করবে তো ইনশাআল্লাহ, নাকি রোজা ছেড়ে দিবেন? চারজন মিলে বলবে, লাম কানাউমাতিল আরুস, আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হও না, আমরা চারজন তোমার সঙ্গী হলাম। তুমি ঘুমাও, কবর আরাম করে ঘুমাও। বাসর রাত্রিতে নবদুলহানকে নিয়ে, নতুন বর, নববর নতুন বধূকে নিয়ে, তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আরাম করে ঘুমায়। পৃথিবীর কোন মানুষ তাকে দৃষ্টান্ত দেয় না। ফজর হলে মুয়াজ্জিন আযান দিলেন, বড় আদর, প্রেম, ভালোবাসা দিয়ে তার প্রিয়তমা স্ত্রী ঘুম থেকে জাগিয়ে দেয়। তুমি এখানে ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব দিবে না। যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে আদর করে ঘুম থেকে জাগিয়ে দিবেন। ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, তখন সে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যখন কিয়ামত হয়ে যাবে, তার ঘুমটা ভেঙে যাবে। ভাঙ্গার সঙ্গে সঙ্গে সে বলে, কে রে তোমরা আমার ঘুমটা ভেঙে দিলাম? সঙ্গে সঙ্গে বলা হবে, আজকে সেই কিয়ামতের দিন যারা ওয়াদা আল্লাহ তাআলা করে গিয়েছিলেন, রাসূলগণ দুনিয়াতে সত্য বলে গিয়েছিলেন। আমার ভাইরা, কবর কোনো সুখের জায়গা না। মাঝে মধ্যে কবরস্থানে যায়েন, আত্মস্বজনদের লাশগুলো একটু লক্ষ্য করেন, কেমনে মাটি তাদেরকে খেয়ে ফেলেন। কবরে রাখার পর
সর্বপ্রথম শুকনা পাতার মতো চুলগুলো ঝরে যাবে 7 দিনের মাথায়। 9 দিন হয়ে গেলে চোখগুলো পচা আঙ্গুরের মতো গলে যাবে। 11 দিন হয়ে গেলে এত সুন্দর দেহ আঙ্গুলগুলো পচে গলে এই নখগুলো খসে পড়বে। 17 দিন হয়ে গেলে পেটটা ফেটে যাবে। পেটটা ফেটে গেলে কবরের মাটি এসে পেটটাকে ভরে দিবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা মনে রেখো, এই কবরের মাটি ছাড়া পৃথিবীর কোনো সম্পদ, কোনো কিছু মানুষের পেটটাকে ভরতে পারে না। আমার ভাইয়েরা, পেটটা পোকার খাদ্য হয়ে যাবে। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। 2 মাস হয়ে গেলে হাড্ডি থেকে গোশতগুলো পচে পচে আলাদা হয়ে গোশতগুলো মাটির সঙ্গে মিশে যাবে। 90 দিন হয়ে গেলে শরীরের সমস্ত হাড্ডিগুলো পচে 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 গলে মাটির সঙ্গে মিশে যাবে। এমনকি মানব দেহের সবচেয়ে শক্ত হাড়, মাথার হাড়, মাথার মগজের হাড়, এই হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, মানুষের ঘাড়ের মধ্যে সরিষার দানা বড় একটা হাড্ডি আছে মানুষের ঘাড়ের মধ্যে, যেটা পচবেও না, গলবেও না, কিয়ামত পর্যন্ত ক্ষত অবস্থায় কবরে পড়ে রইবি। সুবহানাল্লাহ। আপনার আলু লাগান না, আলু যে আলুটা লাগাইছেন সেই আলু তো পচে গেলে মাটির সঙ্গে মিশে যায়, ডগা একটা উপরের দিকে ওঠে। নির্দিষ্ট সময়ের পর যখন এই কৃষক ওই ডগা ধরে টান দেয়, এক একটি আলু পরিবর্তে 60টি 70টি করে আলু উঠে, ঠিক না ঠিক? যখন আমাদের কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা শুধু কবর থেকে টান মারবে, এক একটি কবর থেকে 60টি 70টি, এমনকি কোন কবর থেকে 1 লক্ষ মানুষ একসাথে কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মৃত্যু 2 প্রকার, কিয়ামত 2 প্রকার, ছোট কিয়ামত, বড় কিয়ামত। যেই দিন আমার আপনার মৃত্যু হবে সেই দিন হলো ছোট কিয়ামত। আর যেই দিন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ম্যাসাকার হয়ে যাবে, সেই দিনটা হলো বড় কিয়ামত। আমার ভাইরা, কিয়ামতটা কত ভয়াবহ! আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ অন্ধর চোখে হাত বোলাতে অন্ধর কি ভালো হয়ে যেত। মাটি দ্বারা পাখি তৈরি করে ফু দিলে মাটির তৈরি পাখি, জীবিত পাখি আকাশে উড়ে যেত। কুষ্ঠরোগী, ক্যান্সার রোগী শরীরে হাত বলে ক্যান্সার রোগী, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। এত বড় মুআজিজা দেখানোর পরও ইহুদিরা বলে, ঈসা তোমার তো বাবা নাই, অথচ তুমি কি, নাউজুবিল্লাহ, তুমি অবৈধ সন্তান। করছে কি? ঈসা আলাইহিস সালাম বলে, ইহুদিরা তোমরা আমার কাছে কি দাবি করো? তোমাদের যেই দাবিটা পূরণ করলে তোমরা আমাকে মেনে নেবে, আমি একজন আল্লাহর পয়গম্বর। ইহুদিরা বলল, তুমি আমাদেরকে নিয়ে কবরস্থানে চলো, যাওয়ার পরে কবর থেকে আমাদের আব্বা আম্মা দাদা যারা মারা গেছে তাদের কবর থেকে জীবিত করবা। আমাদের পূর্বপুরুষগণ যদি কবর থেকে জীবিত হয়ে সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, আমরা বিনা বাক্যে, বিনা প্রশ্নে, বিনা সন্দেহে মেনে নিব তুমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ কবরস্থানে গিয়ে বললেন, আইয়ুহাল মাইয়িতুন কুম বিইজনিল্লাহ, ওরে মৃত ব্যক্তিরা আল্লাহর নির্দেশে কবর থেকে জীবিত হও। সঙ্গে সঙ্গে হাজার হাজার কবরবাসী কবর থেকে জীবিত হয়ে এক বাক্যে সাক্ষ্য দিল, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এটা 4টা খানি মুআজিজা। আচ্ছা, আর 5-7 মিনিট কষ্ট দেব না, দোয়া করে দিব? 5-7 মিনিট কষ্ট দেব না, দোয়া করে দিব? হ্যাঁ, 5-7 মিনিট। আমি বেশি লম্বা আলোচনা করবো না। না না না, আর 5-7 মিনিট, বেশি অল্প। শেষ আলোচনা শেষের দিকে আমার কিয়ামত চলে আসছে না, মানে আলোচনা কি কিয়ামত মানে শেষ। বলতেছিলাম ভাইরা আমার, ইহুদিরা বলল, ঈসা রে, তুমি যেই সমস্ত মানুষদেরকে জীবিত করলা তারা কিছুদিন আগে মারা গেছে, এখনো তারা ঠিক মতো মরে নাই, কারণ এখনো তাদের লাশগুলো পচে না। এরা আমাদের আব্বা আম্মা কিছুদিন আগে মারা গেছে, এদের লাশ অর্ধেক পচে গেছে, অর্ধেক কি আছে, ভালো আছে। এরা ঠিক মতো কি মরে না। ঈসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, এই শাম দেশে সবচেয়ে পুরনো প্রাচীন কবরটা কোনটা তোমরা খুঁজে বের করো, আমি সেই প্রাচীন কবর থেকে লাশকে আমি জীবিত করব। ইহুদি দুষ্ট জাতি, তারা সব কাজ ফেলে তালাশ করলো সবচেয়ে পুরনো কবর কোনটা। অনেক তথ্য তালাশ করার পর খুঁজে বের করলো নূহ আলাইহিস সালামের ছিলেন শাম, যার নামে শাম দেশ,
সবচেয়ে পুরনো কবর হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে সামের কবর। তখন থেকে আরো 4000 বছর আগের কবর। তারা বলল তোমাকে সামকে জীবিত করতে হবে। ঈসা আলাইহিস সালাম হাজার হাজার ইহুদিদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের পাশে আল্লাহর পয়গম্বর নূহের সন্তান সাম ঘুমিয়ে আছেন। সেখানে গিয়ে বলল, ইয়া সাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, ওরে নূহের সন্তান সাম, কবর থেকে আল্লাহর নির্দেশে জীবিত হও। পয়গম্বর ঈসার বলতে দেরি হলো, ইহুদিরা দেখতে পেল কবর ফেটে বিশাল লম্বা মানুষ সাম ইবনে নূহ কবর থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। ইহুদিরা ভয় পেয়ে গেল। মানে যৌদুল চোখ যায়, খালি সামের কি দেখা যায়? দেহই দেখা যায়। আদম আলাইহিস সালাম 60 হাত ছিলেন, আর আমরা কয় হাত? কিয়ামতের আগে মানুষ ব্যাটটা হয়, ব্যাটটা হতে হতে মানে বেগুন পারতেও নাকি মই লাগাবে, মানে বেগুন পাড়ার জন্য কি লাগাবে? এটা মানুষের বলে আসবে, এগুলোর কি কোনো ভিত্তি? আমার ভাইয়েরা, ইহুদিরা ভয় পেয়ে গেল। ঈসা রুহুল্লাহ লক্ষ্য করলেন সাম ইবনে নূহ থরথর করে কাঁপতেছেন। তার দাড়িগুলো পেয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, পিঠটা বাঁকা হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ সাম ইবনে নূহকে ডাক দিয়ে বলল, ওরে সাম, এই পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটা বুড়ো হয়েছে, বৃদ্ধ হয়েছে, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তোমার তো বুড়ো হওয়ার কথা না, কারণ তুমি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 1000 বছর পূর্বে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছো, তুমি কেন বুড়া হলা? সাম ইবনে নূহ বলল, ওরে জামানার পয়গম্বর ঈসা, যখন আমি এই পৃথিবী থেকে বিদায় হই, আমি সাম ইবনে নূহ বৃদ্ধ হই নাই, আমার চুল দাড়ি পাকে নাই। এমনকি যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হন, তখন আমি সাম ইবনে নূহ বৃদ্ধ হই না, আমার চুল দাড়ি পাকে নাই। এমনকি যখন তুমি এসে আমার কবরের পাশে ডাক দিয়েছো আমাকে, তার 1 সেকেন্ড আগেও আমি সাম ইবনে নূহ বৃদ্ধ হই না, আমার চুল দাড়ি পাকে নাই। কিন্তু যখন তুমি এসে বললে, ইয়া সাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, ওরে নূহের সন্তান সাম, তুমি আল্লাহর নির্দেশে কবর থেকে জীবিত হও, আমি ভাবলাম কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের দিন মানুষগুলো কবর থেকে জীবিত হবে। আমি ভাবলাম কিয়ামত হয়ে গিয়েছে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবন সম্পর্কে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে আমি সাম ইবনে নূহ বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার চুল দাড়ি পেকে গিয়েছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন কিয়ামত হয়ে যাবে, তামাম পৃথিবীতে প্রচন্ড ভূমিকম্প হবে, পৃথিবী তার পেটের ভিতর লুকিয়ে থাকা সোনা রূপা এগুলো বমি করে দিবে। মানুষগুলো কবর থেকে দেখতে পাবে পায়ের নিচে স্বর্ণের পাহাড় পড়ে আছে, রূপের পাহাড় পড়ে আছে, মণি মুক্তা জহর সবগুলো পাহাড় আকারে, স্তূপ আকারে পড়ে আছে। মানুষগুলো আফসোস করে বলবে, আরে এই সেই ধন সম্পদ যার কারণে ভাই ভাইকে খুন করেছি, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়েছে, বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়েছে, আজকে পায়ের নিচে এই ধন সম্পদ স্বর্ণের পাহাড় পড়ে আছে, তাকানোর সুযোগটা নাই। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, ইয়াউমা তারজুফুর রুজুফু, ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে, ইদা সামাউ ফাতরাত, আকাশ ফেটে যাবে, ইদা শামসু কুফিরাত, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকাগুলি ভেঙে চুরমার হয়ে সাগরে নিক্ষিপ্ত হবে, সমস্ত সাগরে আগুন ধরে যাবে, ওয়া ইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তাম বিশ্ব জগৎটা ধ্বংস হয়ে একাকার হয়ে মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, পৃথিবীতে কে কে বেঁচে আছে, এই মহাবিশ্বে কে কে বেঁচে আছে? আজরাইল বলে, আমি বেঁচে আছি। আর আমার 3 ভাই মিকাইল, ইসরাফিল, জিবরাইল বেঁচে আছে।
আল্লাহ তাআলা বলবেন আজরাইল তুমি তাদের তিনজনের জানটা কবজ করো। আজরাইল তৎক্ষণাৎ তাদের জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জানটা কবজ করে ফেলবে। এবার আল্লাহ তাআলা বলে আজরাইল এবার কে কে বেঁচে আছেন? আজরাইল বলবে আমি বেঁচে আছি আর আপনি বেঁচে, আর কেউ বেঁচে নাই। আল্লাহ তাআলা আজরাইল এইবার তুমি তোমার নিজ হাতে তোমার জানটাই তুমি কবজ করে ফেলো। ওই সময় আজরাইল ভয় পেয়ে যাবে, তার শরীরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হবে যে আল্লাহ আমাকে কি বাদ দেওয়া যায় না? জীবন ভর মানুষের জানটা কবজ করেছে, আমারে কি দাও, বাদ দাও। আল্লাহ এটা আমারে কি দাও, সুযোগ দাও। আল্লাহ তাআলা বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলবেন তাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলাই অবশিষ্ট রয়ে যাবেন। সাউন্ড বাড়াও। আমার ভাইয়েরা, আজরাইল তখন জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটি জায়গা আছে। আরাফ নামক জায়গায় আজরাইল যখন নিজের জানটা নিজে কবজ করবেন, ওই সময় আজরাইল এমন বিকট আওয়াজ করবে নিজের জানটা নিজে বের করতে গিয়ে। ওই সময় যদি কোনো মানুষ, কোনো প্রাণী বেঁচে থাকে, তাহলে আল্লাহ নবী বলেন তাদেরকে মৃত্যুর জন্য আলাদা করে আজরাইলের জান কবজ করার প্রয়োজন পড়বে না, বরং আজরাইলের চিৎকার শুনে তৎক্ষণাৎ স্ট্রোক করে মারা যাবে। আজরাইল যখন নিজের জানটা নিজে কবজ করবে, এইবার আল্লাহ তাআলা বলে কইরে হামান, কইরে নমরুদ, কইরে ফিরাউন, আমার ভাইরা তোমাদেরকে অনুরোধ করে বলি কোনো সময় ক্ষমতা পেয়ে জুলুম করবা না, মানুষের টাকা পয়সা মেরে খেও না। আল্লাহ তাআলা বারবার বলবে দুনিয়ার জালেমেরা কোথায়, যারা পৃথিবীতে জুলুম করতে বলতে এটা এই দেশটা আমার, এই রাজ্য আমার, এটা আমার, এই সম্পদ আমার, তোরা কোথায়? কইরে হামান, কইরে নমরুদ, তোরা বল এই পৃথিবীটা কার? কেউ কোন আওয়াজ করবে? আল্লাহ তাআলা নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন এই বিশাল জগতের মালিকেরা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। যে কথাই আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বলি বলেন আলহামদু, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। আমার ভাইরা, ইসরাফিল প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে দ্বিতীয়বার আবার সিংহায় ফু দিবেন। কয়দিন পর? মতান্তরে 40 দিন, মতান্তরে 40 মাস, মতান্তরে 40 বছর। আল্লাহর এই মতটা বেশি গ্রহণযোগ্য। আল্লাহর নবী বলেন তবে মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, এক এক দিন হবে দুনিয়ার হিসাবে 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দিবে, আসমান থেকে বৃষ্টি হবে। আসমান থেকে বৃষ্টি হলে বীজ ফেটে চারা গজায়, ঠিক না ঠিক? আমার ভাইরা বলেছিলাম যখন আমরা কবরে মারা যাব, আমাদের দেহ হাড্ডি গোশত সবকিছু মাটির সঙ্গে মিশে যাবে। ঘাড়ের মধ্যে সরিষা দাঁড়াতে হাড্ডি আছে, যেটা পচবেও না, গলবেও না, কিয়ামত পর্যন্ত তক্ষত অবস্থায় কবরের মধ্যে রয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন যখন বৃষ্টির পানি ওই হাড্ডির মধ্যে, সরিষার দানা বরাবর হাড্ডির মধ্যে এসে পড়বে, মানুষগুলো ওই হাড্ডি থেকে নতুন গোশত, নতুন দেহ নিয়ে পূর্ণ সুস্থ মানুষ হয়ে মানুষগুলো হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। যে কথা আল্লাহ কুরআন শরীফে বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন ইসরাফিল প্রথমবার সিংহায় ফু দিবে, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর আবার যখন ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবেন, মানুষগুলো কবর থেকে উঠে দেখতে পাবে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন মানুষগুলো কবর থেকে উঠবে,
টুপি থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, শরীরে কোনো জামা থাকবে না। আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, তাহলে কি আমরা আগে উঠবেন না, বসেন, আমি এখন শেষ করে দিব, আর 2-4 মিনিট শেষ করে দিব। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহি, তাদের শরীরে কোনো জামা থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, মাথায় কোনো জুতা টুপি থাকবে না। আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, তাহলে কি আমরা একে অপরের লজ্জা স্থান দেখতে পাবো? আল্লাহ নবী বললেন, লিকুল্লি রিজিম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে এমন ব্যস্ত থাকবে, অপরের দিকে তাকানোর সুযোগটাও পাবে না। আমার ভাইরা, ফাইদা জাতিস সাখা ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, জাহান্নামকে 70,000 লাগাম পরিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। সূর্য আঘাত করে থাকবে, শরীর থেকে বৃষ্টির ন্যায় ঘাম ঝরবে, তামার মতো জমিন উত্তপ্ত হয়ে যাবে। কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবেন, কেউ বারবার আশা আজিমে সালাম করবেন। সন্তানকে মাকে বলবে, মা আমার একটা নেকির প্রয়োজন, যদি একটা নেকি আমি পেয়ে যাই তাহলে আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, গুনাহের পাল্লা হালকা হয়ে যায়, আমাকে বাঁচাও। মা বলবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। সন্তান কোথায় থেকে গেল? আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই। মানুষগুলো নবীদের কাছে যাবে, নবীরা ফিরিয়ে দিবেন। মানুষগুলো যাবে ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাম বলবে, আমি আমার মা মারিয়ামের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমার ভাইরা, অসাহিলতি আকিব, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বামী কি স্ত্রীকে বলবে, স্ত্রী আমার স্বামী হিসেবে দুনিয়াতে আমাকে কেমন পেয়েছো? স্ত্রী বলবে, আপনার মতো স্বামী হয় না, জীবন যৌবন অর্থ করে সবকিছু আপনি আমার জন্য ব্যয় করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন, আপনার মতো স্বামী হয় না। স্বামী বলবে, স্ত্রী আমার জীবন যৌবন অর্থ করে সবকিছু আমি তোমার জন্য ব্যয় করে দিয়েছি, আমার একটা নেকির প্রয়োজন, যদি একটা নেকি আমি পেয়ে যাই, আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে, তোমার স্বামী জান্নাতে পৌঁছে যাবে। স্ত্রী বলবে, স্বামী আমার জীবন যৌবন অর্থ করে সবকিছু আমার জন্য কুরবান করে দিয়েছেন, একটা নেকির জন্য এসেছেন, কিন্তু একটি নেকি আপনাকে তো আমার পক্ষে সম্ভব না, কারণ আপনি যে জাহান্নামের ভয় করছেন, আমিও সেই জাহান্নামের ভয় করতেছি। এজন্য সন্তানদেরকে হারাম খাবার খাওয়াবেন। আমার ভাইরা, সবাই তো সবাইকে ভুলে যাবে, নবী কিন্তু আমাদেরকে ভুলবেন না। একজন কালেমাওয়ালা গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দেশে পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী মাকামে মাহমুদে আরশে আজিমের সামনে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহর নবী অঝোর ধারায় কান্না করতে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব ইরফা রাফসাক, আপনি মাথা উত্তোলন করুন, ওয়াসফাতু সাফাত, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়াসআল তুতাম, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে আজকে পুরস্কার দিব, এত বেশি পুরস্কার দিব যে পুরস্কার পেয়ে আপনি পয়গম্বর খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী কি তখন জান্নাত চাবে, হুরগেল মান চাবে, ফাতেমার কথা বলবে, হাসান হোসেনের কথা বলবে? আল্লাহ নবী সিজদা থেকে মাথা উত্তোলন করবেন না, কান্না করতে থাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আমার এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে আপনার শরীরে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আপনার দান মোবারক শহীদ হয়েছেন, মক্কার অলিতে আপনার দেহের পবিত্র রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছেন, কষ্ট যা করার দুনিয়াতে করেছেন, আর কান্না করতে হবে না। আমি আপনাকে এত বেশি নাজ নেয়ামত দিব, যেই নাজ নেয়ামত পেয়ে আপনি পয়গম্বর খুশি হয়ে যাবেন। ওই সময় আমাদের রাসূল জান্নাত চাইবেন না, জান্নাতের অট্টালিকার মালিক হতে চাইবেন না, করে যে টুকরা হাসান হোসেনের কথাও বলবেন না। নবী আমার আল্লাহর কাছে কান্না করে করে বলবেন, আল্লাহ লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ আমার একজন কালেমার উম্মত জাহান্নামে আগুনে জ্বলবে, আর আমি রাসূল খুশি হব না, না তা হয় না। যতক্ষণ পর্যন্ত আমার
প্রতিটা কালেমা ওয়ালা উম্মত জাহান্নাম থেকে নাজাত পেয়ে তোমার